ম্যাডাম আহেন এবার। আরে ভাইরে এই কাদা ফেকের মধ্যে আপনি আবার কই নিয়ে যাইতেছেন? টাকা দিবেন, আমি চলে যাবো। আমার কি আরো বাড়ি ঘর নাই? আচ্ছা ম্যাডাম আহেন, টাকা তো দিমু, টাকা নিবার চাইলে আমার পিছনে আহেন। আমার তো এমন গ্রাহকের লোক আর দেখা হইছে না, বাপের জন্য পাইলাম না এমন গ্রাহক। মনে হয় যে মামার বাড়ি আইছেন, কিস্তি তুলবার গেলে একটু ভেজাল হইবই, বুঝুন। কিস্তি তুলবার গেলে নেওয়ার সময় আবার এই কথাটা কোন না, নেওয়ার সময় এই খালা খারাপ যন্ত্রণার ফল। মানে কোমরে ব্যথা, নড়াচড়া করে হাঁটতেছে না গো। এখন ওই যে কিস্তির ম্যাডাম আইছে, আমার কিস্তি তো যে জোগাড় করছি, তোমার টাকা দাও। আমি ঠিক করে পাবো। টিয়া কোন বাবা কিস্তি দেন না, গত সপ্তাহে আইছিল, তুমি কইলা নাইকে আমি চালাই দিলাম, হেঁটে এখন পর্যন্ত দিলা না। আজকে আইছে বৃষ্টির মধ্যে আইছে, কোন থেকে বহাই তুইছি আমি, আমার টাকা জোগাড় করছি, তোমার 1000 দাও। তো কোনো খোঁজ খবর পাইতেছি না, টেও নাই। নাই কে থাকলে দিলাম নি, তুমি চালাই দাও গা। আচ্ছা খালা শুনো, তুমি প্রতিদিন দিন কি পাইছো এটা যে চালাই দাও গা, চালাই দাও গা, কে নিকে চালাই দিব? আমার কাছে টেও নাই, আমি কি করবো, দিব কিবা করে? যখন কিস্তির টাকাটা তুললাম আমি, তখন তো একটা মধুর মতো কইলা যে অর্ধেক দাও, আমি একটা সময় মতো কিস্তি দিমু, কিস্তির আগের দিন তোমার বাসায় যাই দিয়ামু। আগের দিন তো দূরে থাক, কিস্তির দিন আইলে পরে তোমার বাড়তি বাজা না, আজকে তাও বৃষ্টি নামছে দেখে আমি পাইলাম, তাও তুমি দানাই বানাই করতেছো। আরে শোনা, মন খারাপ করো না, আমি টেয়া থাকলে দিলাম নি কিস্তি এলাম ম্যাডাম। নাই কেন তুমি 7 দিন নিবার পারবা, ঘর খুঁজে দাও গা। জামাই আমার নাই কে, কয়দিন ধরে খোঁজ আমার খবর ঘরে পাইতেছি আমি না। টিয়া খুঁজবার যাবো কে? গত সপ্তাহটা যে দেন নাই, ওটা নয় 2 দিন পরে দিবেন, আজকের কিস্তিটা আপনি দেন, আমার কাছে টিয়া নাই। টেয়া থাকলে দিলাম নি, জামাইরা আমার কয়দিন ধরে বাইতে নাই, আমি টেনশনে বাঁচি না। এটা কি গান কইতাছো তুমি, যে টিয়া থাকলে দিলাম নি, টিয়া যখন নিছো তখন তো কইছো সময় মতো দিবা। না থাকলে কিবা করে দিব, আমি বকর বকর করে যাও তো। কিস্তির ম্যাডাম কি মানবো? আমার না ধরে ইয়ালা কোনে গেছিল, 2-3 দিন ধরে তোমার খোঁজ খবর পাই না। বাদ দাও হ্যাঁ? কারা কারা এই ভাই শুনেন, ওই যে আপনার বউর কাছে কিস্তির টিয়া ভাই টিয়া দেন। কি এটা ওই যে কিস্তির টিয়া তুলে ভাগ করে অর্ধেক নিচে টিয়া দেন আমারে। এই মামুদ আপা আমার বিদায় করবেন। এই কোন দিনটা আনিছো তার কাছ থেকে তুই? কি যন্ত্রণার মধ্যে তুমি জানো না ওটা, হ্যাঁ ওটা তুমি জানো না। আমি অত বকেছে কি বুঝি না। আমার বউয়ের নাকি আপনি লেনদেন করছেন, আমার বউয়ের নাকি আপনি বোঝেন কা? আমার কোনো সময় এটা টিয়া হয় না আপনার দেয় নাই? বাদ দে বাদ দে হাত বাইরে হইতেছি। যেমন জামাই তার তেমন বউ দেখতেছি। হ্যাঁ টিয়া দিছেন কেন আপনি কিস্তি তুলে আরে? কিস্তি তুলে টিয়া দিছি, তখন তো যায় আমার বাড়ি পাড়ায় বাংশের বান্ধবী পাতিছে, যায় আমার লগে একেবারে কয় কিস্তি টিয়া দেওয়ার আগে দিন দিতে বান্ধবী দিব। কইছে, হ্যাঁ? আমার বউ বান্ধবী কইছে তোমার, তুমি টিয়া তুলে কিস্তি থেকে দিছো। আপা, দয়া করে আমার ট্যাগ দেন, আমি যাই, আমার আরো বাড়ি আপা আছে। আপনি অনু বহুন, আমি কিস্তির টিয়ার কাছে নিয়ে দিতেছি, আমার কাছে দেন বহুন, আপনি বহুন। এই তুই বাদ দিবে তোরা বাদ হ্যাঁ খালা টিয়া দিয়ে তারপর যাও। তুমি যাও তো, আমার তুমি যাও। আমার জামাই হাতে মার আমিও কাম ফালাইছি না, চিনু। তুমি কি আমার জামাই হাতে মার খাল অশান্তি বাধা দিবার মারবো দূরে তো আমারে বা কলি কেলা। মার কাছে যাম এটা আমি জানি, ধরো। তুমি আমি আমার কাছে টিয়া নিতে আর আমার জামাই ঘরে ঢুকবো, ভাত খাইবো, তোমার জামাই ঘরে যাবো নি, আগে টিয়া দাও, ম্যাডাম যে মানবো না। কিসব টিয়া দিমু, যাও টিয়া নাই। খালা তুমি বালা টিয়া দি দাও, নিয়ে আসুম কিন্তু টিয়া দিছে প্রমাণ আছে, আমি টিয়া নেই। আমার বউ এই কি চাইলে কি সমস্যা কি? আমি ভাই কি বলবো, আমি হচ্ছে যে কিস্তি দেয়া থাকি যে আপনাদের ওই ব্যাংকের, এখন মাহমুদ আপা টাকা তুলছে 20,000, এখন 20,000 কিস্তি তো ঠিক মতো দিতেছে না, আজকে একটু ঝামেলা করছে, পরে বলতেছি একটু কষ্ট করে আমার সাথে আসেন। কে তুলছে? মাহমুদ আপা তুলছে। 1 টাকা তুললে এই ব্যক্তি কি আপনার? আমার তো কথা এটাই, আমার এখানে কি আরে যেন ভাই আছে। কথাটা বোঝার চেষ্টা করেন, না উনলে কেমনে বুঝুন? তাহলে আমার কথাগুলো শুনুন। এই খালা মনে করুন যে আমি আমার বাড়িতে যাই কয় হিয়ার মা তোমরা তো বিভিন্ন ব্যাংকের থেকে লোন টুন মাঝে মধ্যে তুলো দেখি, তাহলে স্যারের লগে পরিচিত আছে, তাহলে কিছু টাকা তুলে আমার দেওয়া, আমি সময় মতো তোমার কিস্তি দিব। আমি মনে করেন আমার দরকার না, তারপরে 20,000 টাকা তুলছি, তুলে 10,000 টাকা আমি কাজে খাটাইছি, আর 10,000 টাকা খালারে দিছি। এখন মনে করেন প্রথম 2টা কিস্তি দিছে ঠিক মতন, তারপরের কিস্তি মনে করেন যে আমি বইরে দিছি। আজকে আবার ম্যাডাম আইছে, এই যে আমার 1,000 আমি নিয়েছি, 2,000 টাকা কিস্তি। এখন মনে করেন যে দেয় না রে। টিয়া দেয় না, দানাই বানাই করতেছে, যে আমি কি টিয়া তুলছি, আমার নামে টিয়া তুলছ, ম্যাডাম রে কইতাছে, পোল্ট্রি খাইতেছে, টিয়া দিতেছে না। তুমি টিয়া দাও না কে? টিয়া নাই। দেখছেন? টিয়া নাই, তুমি যে তাহলে অর্ধেক নিলা কে? আর কিস্তি তো আপনার নামে দিচ্ছে নাকি? হ্যাঁ, আমার নামে তুলছে ও, এখন তো বুঝছি যে এর স্বভাব চরিত্র ভালো না দেখে, টিয়াটা নিছে। লেনদেন ভালো না দেখে। কিস্তি গেছে টিয়াটা নিছ, কিস্তি তুলে অর্ধেক। এখন এই আমার কইছিলি শুনেন, মারামারি করলে সমাধান হবে না। কথা তোরা ছাগলের বাচ্চা কিনছি। শুনেন, আপনি যে অর্ধেক টাকা নিছেন, এই অর্ধেক টাকা কি আপনি জামাইরে কইছিলেন? না কই নাই। কোন নাই? না। হেরে ফুসলা টাকা লই লইছেন অর্ধেক। নিয়ে বালাইছি, নিয়ে 2টা ছাগলের বাচ্চা কিনছি। এখন শুনেন, এই আপনার পাড়া প্রতিবেশী লোক না, হ, পাশাপাশি তো ঘরবাড়ি। করবারি। আপনি কি চান হ্যাঁ বিপদে পড়ুক? না, চান না? না কিন্তু টিয়া তো নাই। এখন টিয়া তো নাই, টিয়া তো দিতেই হইব। দেওয়া লাগবে। নিছেন তো, হ, হ। দেওয়া লাগবে না? পরে দিমু। এখন যেমনি হোক শুনেন, পরে গেলে হইব না, পরে গেলে হইব না। আপনি যদি না চান যে হ্যাঁ বিপদে পড়ুক, তাইলে কি করতে হইব জানেন? কষ্ট মষ্ট করে হইলো দিয়ে দেন। কারণ এক লগই এই যে সকালবেলা ঘুমেতে উঠলে কিন্তু এর মুখটা আপনি দেখবেন, হ্যাঁ আপনার মুখটা দেবো, দেখবো না? হুম। এখন টিয়া আপনারা নেওয়ার দুজন যেন আগে। মারামারি করেন, হয়তো হ্যাঁ জামাই মরবো, নাহলে আপনার জামাই মরবো, হয়তো আপনি মরবেন না, নাহলে হ্যাঁ মরবো। আপনার শরীর সাথর বেশি দেখে যে আপনি যে একবারে মানে মারামারি করে পারবেন এমনও কিন্তু না। পারবেন কি? আমরা করছি। তাহলে কি করতে হইব? ঝামেলা যাওন যাবো না, ঠিক আছে?
আর আমগো গ্রামে আমগো মহল্লা এরকম বেশ কিছু মহিলারা থাকে, একজন যে বিপদে ফালায় মনে করেন এরকম টাকা পয়সা নিয়ে পরে খায় বুঝলে জায়গা দেওয়ার আর নাম থাকে না।